খালু নিয়ে বিভিন্ন জায়গা দোষী করিয়া মাথত মারছেন হয়তো প্রায় 3.5 লাখ টাকা মতন তাই কন্ট্যাক্ট করেন 3.5 লাখ টাকা দিবা তারা দিন আমার মানে 9টা 10-15 দিকে আমি আসলাম ওই যে বান্ধব ওখান থেকে তাই আমার উনি আসলে রিলেশন করে বিয়ে করেছিলেন প্রায় অনেকদিন হয়ে গেছে। তো উনার শ্বশুর আসলে উনার যে আর্থিক অবস্থা বা উনার যে অবস্থান সেটা মেনে নিচ্ছেন না। তো এর কারণে মেয়েকে জোর করে নিয়ে যেতে নিতে চাচ্ছেন নিজের কাছে, কিন্তু উনার যে ওয়াইফ উনি উনার প্রতি সন্তুষ্ট, উনার আর্থিক অবস্থার প্রতি সন্তুষ্ট, সবকিছু সন্তুষ্ট। কিন্তু এই যে সমস্যা, উনাকে আজকে যেভাবে 3.5 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করে ভাড়া করে নেওয়া হয়েছিল, হয়তো কোনো একটা প্ল্যান ছিল, জানি না কোন প্ল্যান ছিল, এমনটাই আমরা ওনার কাছে জানতে পেরেছি। উনাকে শ্বশুরও পর্যন্ত উপস্থিত ছিলেন। তো এই ধরনের ঘটনা যাতে করে না ঘটে, এই ধরনের নিন্দাজনক ঘটনা না ঘটে, সেটা সবাই সচেতন হন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন এই ধরনের ঘটনার বিরুদ্ধে অ্যাকশন নেন। যেহেতু ওনারা আসলে সুখে শান্তিতে আছেন, কেন ওনারা ডিস্টার্ব করবেন? যেহেতু একজন মেজুইন সাবালিক হয়ে যায়, অর্থাৎ 18+ হয়ে যায়, তাহলে তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার আছে, সে কিভাবে বিয়ে করবে, কার সাথে থাকবে, সেটা নিজস্ব আছে। যদিও পারিবারিক বন্ধনটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তবে সেটাতে কিছুটা কনসিডার করা উচিত। 9টার দিকে গাড়িটা আসলে করোলা গাড়ি, গাড়ির নাম্বারটা আমি জানি না। 7-8 জন মানুষই মানে জোর করে নিয়েছেন আমি, এবং কি মানে মাটির জড়িয়ে রাস্তা আমার টানিয়ে এসে জুড়ে গিয়া গাড়ি তুলে গেছে। তারা বিভিন্ন জায়গায় গিয়া ব্রেক মারছে, মারি আলা পড়ছে, টাকা পাইছো নি, টাকা পাইলে ছাড়ি দিম, পরে আনাইলে ছাড়তাম না। আমি ওখানে যখন আমার প্রথমে অ্যাটাক করতে মানে আইসলা, ওই সময় আমি আমার বড় ফোন দিয়ে পাইছি, তারা বান্ধব তো বিভিন্ন কয়েকজন মানুষই আমার মানে এটা করে, ফোন রাখো ফোন আসা মারিয়া বাগিয়ে রাখিছে বাদে, আর মানে ফোন আমি আর যাই না এখন, ফোন মানে আড়াইলা ফান বাড়ি হইলে উপশহর কুশিকাটার সাইড আর কি, উপশহর সাইড তার নিজস্ব বাড়ি। মিঠু আহমদ। বিচারে দিলাম, আমি তো এখানে কোনো অন্যায় করছি না, আমি তো ওনার মেয়ের সম্মতি আছে, আমি তো বিয়া করছি এখানে, তাই আমার তো এটা করতে পারেন না, মাইলি দিতে পারেন না। এর আগে আমার আব্বা আমার মারতে চাইছিল আর কি, বাদে আমরা বিভিন্ন মানে এই যে গোলাপগঞ্জ থানা থেকে অভিযোগ করে আইছি, তারা কইছে নেক্সট টাইম যদি কোনটা করেন তাইলে তার নাম মানে ব্যবস্থা নিব। এখন আজকে তাই না আমার সেম ওইরকম অ্যাটাক করছেন আর কি। আমার বাড়ি পড়ছে গোলাপগঞ্জ, রনকেলি। এখন থাকি ওইখানেই তাই, গোলাপগঞ্জ থাকি। তাই নিজে গেছেন, তুই এখন আমার পরি দিতে হইব, তো আমার মারার লাগি পর্যন্ত নিয়ে আসলো। তারা কইছে না, তুমি মারতে পারতে না, তুমি আগে টাকা পেমেন্ট করবে, বাদে তুমি ফোন নিবে। এর আগে তারা হয়তো প্রায় 3.5 লাখ টাকা মতন তাই কন্ট্যাক্ট করেন, 3.5 লাখ টাকা দিবা তারা দিন আমার। জি আসসালামু আলাইকুম। আমি আমার ছেলে ওনার মেয়েরে যে বিয়ে করছে, বিয়ে করার পরে কি আমার ছেলে কি মহামারী কিছু অপরাধ করে ফেলছে নাকি, আমি সেটাই জানতে চাইছি দেশবাসীর কাছে। এবং আমার ছেলেরা আজকে কিডন্যাপ করছে, এর আগে আমাকেও কিডন্যাপ করে নিয়ে গেছিল এবং আমাকে অনেক মারধর করছে, তারপরেও আমরা সহ্য করে আছি। এবং আজকে আমার ছেলেটারে নিয়ে গেছে, একটু আগে আমার ছেলেরে আমরা কিডন্যাপ থেকে উদ্ধার করছি। এটাই আমার দেশবাসীর কাছে হ্যাঁ, আমাদের আর্থিক অবস্থা খারাপ, আর ওর শ্বশুরের আর্থিক অবস্থা ভালো, ও টাকার ক্ষমতা দেখাইতেছে, অনেক গরম দেখাইতেছে। এখন আমি দেশবাসীর কাছে আমার এটাই অনুরোধ যে ওর বিচার চাই আমরা। হ্যাঁ, না বাধা নাই, এখানে কোনো বাধা নেই। না না না, আমরা জোর করে রাখি নাই। ওনার ওনার হয়েছিল, আমারে কিডন্যাপ করার পরে ও আর কথা বলা হয় নাই, আমারে নেয় নাই। আধা ঘন্টার মতো আমারে কিডন্যাপ করে আটকে রাখছিল ওই হিলালপুর পার্কের সামনে, ডিমল্যান্ড পার্কের সামনে। শ্বশুর আছিল, আর 2টা সিএনজি আছিল, 2টা মোটরসাইকেল আছিল, এবং পিস্তল টিস্তল নিয়ে আমার গলায় পিস্তল ধরছিল, এরকম অবস্থা। বিষয়টা যে অভিযোগ উঠেছে, আমরা এখন অর্থাৎ অবস্থান করছি অর্থাৎ সিলেট বাস টার্মিনালের অর্থাৎ পুলিশ ফাঁড়ির সামনে। তো আজকে যে ঘটনা